চকলেটি স্বাদে মিষ্টি বান রেসিপি তৈরি করব। ঝাল চিকেন বান তো অনেক খাওয়া হয়েছে, এইবার চকলেট সস দিয়েই এই মিষ্টি বানটা তৈরি করে নেব। আশা করছি অনেক বেশি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকে এপিসোডটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। তো রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। এখানে বানটা তৈরি করার জন্য আটার ডোটা তৈরি করে নিতে হবে। এজন্য 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট নিয়ে নিলাম। যে কোনো ভালো মানের ইস্ট দিয়েই কিন্তু তৈরি করে নিতে পারেন। এবং 1 কাপ পরিমাণ হালকা গরম দুধ দিয়ে দিলাম। আর 2 কাপ আটা দিয়েছি। আটার পরিবর্তে ময়দাও কিন্তু দেওয়া যেতে পারে। এখন সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব, 1/4 চা চামচ পরিমাণ, এবং 1 টেবিল চামচ ভর্তি করে চিনি দিয়ে দেব। অবশ্যই কিন্তু চিনিটা দিতেই হবে, কারণ এটা মিষ্টি বান। চাইলে কিন্তু আর একটু চিনির পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন, অর্থাৎ 2 টেবিল চামচ চিনিটা দিলেই এই রেসিপিতে অনেক বেশি ভালো হবে খেতে। যেহেতু আমরা মিষ্টি একটু কম খাই, এজন্য কিন্তু একটু কম দিয়েছি। 1 কাপ দুধ দিয়েই 2 কাপ আটার ডোটা মিশ্রণটা খুব সুন্দর করে তৈরি হয়ে যায়। তবে সামান্য পরিমাণ পানি আমি দিয়েছিলাম, 2 থেকে 3 টেবিল চামচ পানি লেগেছে। আর তারপরে এভাবে করে মধ্যে নরম একটা ডো তৈরি করে নিতে হবে। এই ডোটা যত নরম হবে এই রেসিপিটা কিন্তু অনেক বেশি সুস্বাদু হবে এবং নরম মসৃণ হবে খেতে। তো এখন আমরা রেস্টে রেখে দেব যে কোনো একটা গরম জায়গায়। আমি চুলার পাশেই রান্না করার পাশেই রেখে দিয়েছিলাম এবং 1 টেবিল চামচ তেল উপরে দিয়ে ঢেকে রেখেছিলাম। এখন আমরা চকলেট সসটা তৈরি করে নিতে হবে। চকলেট সসটা তৈরি করার জন্য ধাপে ধাপে 5টি উপকরণ দিয়ে দিতে হবে। 1 টেবিল চামচ ভর্তি করে কোকো পাউডার, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম এবং চিনি দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ, এবং ঘন করে জাল করে রাখা 1 কাপ পরিমাণ দুধ, তরল দুধ দিয়ে এই মিশ্রণটা খুব ভালোভাবে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে এভাবে করে হুইস্ক করে নিতে হবে। অবশ্যই কিন্তু একটু সময় নিয়ে করতে হবে। আমরা জানি কোকো পাউডার কিন্তু হ্যান্ড হুইস্ক করতে একটু সময় লেগে যায়, এজন্য একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে কাজটা করতে হবে। এখন একটা প্যান দিয়ে দিলাম এবং প্যানের মধ্যে এই মিশ্রণটা দিয়ে দিতে হবে এবং অনবরত নেড়ে নিতে হবে। যেহেতু আমরা কর্নফ্লাওয়ার দিয়েছি, কর্নফ্লাওয়ার কিন্তু বেশিক্ষণ রেখে দিলে নিচের দিকে বসে যায়, এজন্য অনবরত নেড়ে মিশ্রণটাকে ঘন করে একটা চকলেট সস তৈরি করে নিতে পারেন। এরকম একটা চকলেট সস যদি ঘরে থাকে তাহলে যে কোনো পাউরুটি কিংবা অন্যান্য বনরুটি বা বান খেতেও অনেক বেশি মজাদার হয়। ফ্রিজে কিন্তু এভাবে করে সংরক্ষণ করতেই পারেন। বাচ্চারা অনেক বেশি পছন্দ করে এরকম মিষ্টি বান রেসিপি। তো এই পর্যন্ত যারা দেখলেন একটা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই কিন্তু এই মুহূর্তে একটা লাইক দিয়ে দিতে পারেন রেসিপিটি দেখার জন্য। এই পর্যায়ে এসে 1 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিলাম। সল্টেড বাটার দিয়েছি, এর জন্য কিন্তু কোনো লবণ দেইনি। আর চাইলে কিন্তু সামান্য 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিতে পারেন সল্টেড বাটার না হলে, যেহেতু আমরা জানি যে কোনো মিষ্টি খাবারে একটু লবণ দিলে ভালোই লাগে। তো এভাবে করে কিন্তু ঘন করে এই মিশ্রণটা তৈরি করে নিতে হবে। ঘন করে কিন্তু অবশ্যই তৈরি করে নিতে হবে চকলেট সসটা। আর ঠান্ডা হওয়ার পর আর একটু ঘন হয়ে যায়, তো আমি এই কনসিস্টেন্সি রেখেই কিন্তু নামিয়ে নিয়েছিলাম। 30 মিনিট রেস্টে রাখার পর আটার ডোটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে। এখন ভিতরের বাতাসটা এভাবে বের করে নিতে হবে আর একটু সময় নিয়ে সেট করে নিতে হবে এবং তারপর কয়েকটা অংশে ভাগ করে নিতে হবে। 2 কাপ আটা থেকে প্রায় 10 থেকে 12টা বান হয়েছিল আমার। চাইলে কিন্তু আর একটু ছোট সাইজ করেও তৈরি করে নিতে পারেন, আবার আর একটু বড় সাইজ করেও তৈরি করে নিতে পারেন। এটা কিন্তু যা যা পছন্দ মতো। আর শেপটাও কিন্তু যে কোনোভাবেই দেওয়া যায়। আমি লম্বাটে শেপ করেই তৈরি করে নেব, চাইলে কিন্তু গোল ধরনের শেপ করেও তৈরি করে নিতে পারেন। এখন একটা অংশ নিয়ে এভাবে একটা সমান জায়গায় ছড়িয়ে দিতে হবে, অল্প অল্প করে একটু বড় করে নিতে হবে। বেলাবেলির কিন্তু কোনোই ঝামেলা নেই। তারপর চকলেট সস 1 টেবিল চামচ পরিমাণ আমি দিয়ে দিলাম এবং একটু ছড়িয়ে দিতে হবে। দেখেন কতটা ঘন হয়ে গিয়েছে এই চকলেট সসটা। এভাবে ঘন করে তৈরি করে নিলেই কিন্তু খুব ভালোভাবে মুখটা আটকানো যাবে। আর তা না হলে পাতলা যদি থেকে যায় তাহলে কিন্তু এই উপরের দিকটা সিল করা একেবারে সহজ হবে না, এবং সিল করাটা ভালো না হলে ভাজার সময় কিন্তু অবশ্যই খুলে যেতে পারে। এই বিষয়টা কিন্তু অবশ্যই খেয়াল করতে পারেন।
তো আমার আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। সুন্দর সুন্দর কমেন্ট পড়তে কিন্তু অনেক বেশি ভালো লাগে। যারা কমেন্ট করছেন তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা। আর শেয়ার করে নিতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। এই মজাদার একটা রেসিপি সবাইও যাতে দেখে নিতে পারে এবং তৈরি করে খেয়ে নিতে পারে এই জন্য। তো এখন এভাবে করে আমি সবগুলো বান আমি তৈরি করে নিয়েছি। আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারেন। আমার চ্যানেলে কিন্তু আরও অনেক নাস্তা রেসিপি আছে, চাইলে সেগুলো দেখে নিতে পারেন। তো এখানে কিন্তু চকলেট সসের পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছে, এই জন্য সিল করাটা একটু কষ্টকর হচ্ছে। তবে একটু বেশি করে দিতে পারলেই কিন্তু এটা খুবই মজাদার হয়। পরিমাণ মতো অবশ্যই দিতে হবে, খুব বেশি দিলে সিল করা যাবে না এবং বের হয়ে যেতে পারে, আর খুব কম দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে না। এই বিষয়টা খেয়াল করতেই হবে। এখন এভাবে করে একটার পর একটা সবগুলো আমি তৈরি করে নিয়েছি এবং প্যানে আজকে বাটার দিয়েই আমি এই বানটা ভেজে নেব। চাইলে কিন্তু ওভেনেও তৈরি করে নিতে পারেন, ওভেনে দিলে আর একটু ফুলে ওঠে। তবে ভেজে নিলে এটার স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায়। আর অবশ্যই বাটারটা দিয়েই ভাজার চেষ্টা করবেন। এখন সবগুলো নয়, তিনটা চারটা করে বান আমি দিয়ে ভেজে নেব এবং উপরে দিকটা একটু ডিজাইন করে দেব, তাতে বাটারটাও কিন্তু ভিতরে প্রবেশ করতে অনেকটাই সুবিধা হয়ে যাবে এবং দেখতেও অনেক বেশি ভালো লাগবে। তো একটু সময় নিয়ে কিন্তু এটা ভাজতে হবে। একদিকে যদি খুব তাড়াতাড়ি কালার চলে আসে তাহলে ভিতরের দিকটা কিন্তু হতে চায় না। এজন্য প্যানটাকে খুব ভালো করে গরম করে নিয়ে তারপরে প্যানের চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে, কম আঁচে ভেজে নিতে হবে। এবং যদি একদিকে একটু কম রং আসে তখন কিন্তু চুলার আঁচটা একটু বাড়িয়ে নেওয়া যেতে পারে। এভাবে করে আমি তিনটা চারটা করে সবগুলো বানিয়ে কিন্তু ভেজে নিয়েছিলাম। তো এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই কিন্তু সাথে থাকতে পারেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। আর যারা এই পর্যন্ত প্রথম থেকে শেষ পর্যন্ত থাকলেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। আমরা সবাই সবার জন্য দোয়া করবো যেন একসাথে এগিয়ে যেতে পারি। অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। অবশ্যই কিন্তু এটা বাসায় একবার ট্রাই করবেন এবং ট্রাই করে যদি ভালো লাগে রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। খুব বেশি সময় কিন্তু লাগে না, চুলোতে দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা একেবারেই কুক হয়ে যায় খুবই তাড়াতাড়ি। তবে কালারটা যদি খুব বেশি তাড়াতাড়ি চলে আসে তখন কিন্তু ভিতরে কাঁচা রয়ে যেতে পারে। এইসব বিষয় কিন্তু একটু খেয়াল করতেই হবে। একটার পর একটা আমি দিয়ে দিলাম এবং চকলেট সসটা দিয়ে আমি আজকে পরিবেশন করব। তবে আমরা যে চকলেট সসটা ঘন করে তৈরি করে নিয়েছিলাম বানের ভিতরে দেওয়ার জন্য, এই চকলেট সসটা আরেকটু দুধ দিয়ে আরও 1 কাপ দুধ দিয়ে আমি একটু তরল করে নিয়েছি, পাতলা করে নিয়েছি। তো এরকম তরল সস দিয়ে চকলেট সস দিয়ে খেতেই এই বানটা অনেক বেশি সুস্বাদু হয়ে যাবে। ভিতরের দিকটা দেখেন কত সুন্দর নরম হয়েছে এবং চকলেটে ভর্তি একটা মজাদার রেসিপি। অবশ্যই কিন্তু একটা ইউনিক রেসিপি। এভাবে চকলেট সসে ডুবিয়ে বাচ্চারা খেতে অবশ্যই অনেক বেশি পছন্দ করবে। স্কুলে টিফিনে যদি দেওয়া যায় কিংবা হঠাৎ মেহমানদারিতে যদি এরকম একটা রেসিপি পরিবেশন করা যায় সবাই কিন্তু একেবারে চমৎকৃত হয়ে যাবে। এত মজাদার রেসিপি দোকান থেকে সবাই ভাববে কিনে আনা হয়েছে। তো দোকান থেকে আর কিন্তু কেনার কোনোই দরকার হবে না। সবাই অনেক বেশি ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।